বিজেপির সভাপতির আসনে বসিয়ে অভিষেক দেবরায়কে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার তুলে দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং বিদায়ী প্রদেশ সভাপতি তথা বর্তমান সাংসদ রাজীব ভট্টাচার্য। ত্রিপুরা শাসক দল বিজেপির সাংগঠনিক স্তরে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। আজ আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা প্রদেশ বিজেপির নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অভিষেক দেবরায়। আগরতলার কৃষ্ণনগর স্থিত বিজেপি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয়। শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নতুন সভাপতি অভিষেক দেবরায়কে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন দলের শীর্ষ নেতৃত্ব। এরপর তাকে সভাপতির আসনে বসিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার তুলে দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং বিদায়ী প্রদেশ সভাপতি তথা বর্তমান রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। নতুন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতির কার্যভার গ্রহণকে কেন্দ্র করে আজ সকাল থেকেই কৃষ্ণনগর স্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ে ছিল উৎসবের আমেজ। ঢাকঢোল এবং দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা চত্বর। এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন ত্রিপুরার একাধিক মন্ত্রী, বিধায়ক, বিভিন্ন মণ্ডলের পদাধিকারী, কার্যকর্তা ও দলের হাজার হাজার উৎসাহী কর্মী সমর্থক। প্রত্যেকেই নতুন বিজেপি সভাপতিকে পুষ্পস্তবক ও মালা দিয়ে অভিনন্দন জানান। দায়িত্ব গ্রহণের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এবং দলীয় বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে নতুন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় তার আগামী দিনের রূপরেখা স্পষ্ট করে দেন। তিনি বলেন, বিজেপি দলকে আরও শক্তিশালী ও সুসংহত এবং গতিশীল করাই তার প্রধান ও প্রথম লক্ষ্য। একদম বুথ স্তর থেকে বিজেপি দলের বুনিয়াদকে আরো মজবুত করতে তিনি বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করবেন। আগামী দিনে বিজেপি দলের সাংগঠনিক কাজে যুব কর্মীদের বেশি মাত্রায় অগ্রাধিকার এবং গুরুত্ব দেওয়া হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্ব এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঠিক দিক নির্দেশনাকে পাথেয় করে ত্রিপুরায় বিজেপিকে এক অবেধ্য দুর্গে পরিণত করার সংকল্প ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিদায়ী ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, রাজীব ভট্টাচার্য যেভাবে বিগত দিনে ত্রিপুরায় বিজেপি সংগঠনকে এগিয়ে নিয়ে গেছেন, সেই ধারা এবং ধারাবাহিকতা বজায় রেখে নতুন বিজেপি সভাপতি অভিষেক দেবরায় দলকে আরো শক্তিশালী করবেন। একই সঙ্গে তিনি অভিষেক দেবরায়ের পূর্বের সাংগঠনিক দক্ষতার কথা উল্লেখ করেন। অন্যদিকে বিদায়ী ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, একজন সাধারণ বুথ সভাপতি থেকে ধাপে ধাপে নিজের যোগ্যতায় উঠে এসে আজ প্রদেশ সভাপতির মতো সর্বোচ্চ পদের দায়িত্ব পাওয়া, এটা একমাত্র বিজেপির মতো গণতান্ত্রিক ও আদর্শবাদী দলেই সম্ভব। এটাই বিজেপি দলের আসল সাংগঠনিক সংস্কৃতি। নতুন সভাপতির নেতৃত্বে ত্রিপুরা বিজেপি আগামী দিনে সাফল্যের নতুন শিখরে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার। দেখুন, গতকালও আমি বলেছি, আপনারা সবাই জানেন যে আমাদের নতুন সভাপতি আজকে এখানে কার্যভার গ্রহণ করেছেন। ওনার উদ্দেশ্যে আজকে এলাম। গতকালও এখানে এসেছিলাম, সবাই সম্বর্ধনা দিয়েছি। আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ নবীনজির যে 4 জায়গার মধ্যে স্টেট প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। তো সেই উপলক্ষে আমরা ত্রিপুরাতে যে নতুন প্রেসিডেন্ট হয়েছে, সবাই জানেন আমাদের মাননীয় মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক, ওনাকে এখানে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা দিয়েছে। গতকালও আমরা এসেছিলাম, এখানে আপনারাও ছিলেন। তো আজকে এখানে উনি কার্যভার গ্রহণ করেছেন। আমি আশা করি ত্রিপুরার যে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন অনেক বেশি শক্তিশালী হবে। রাজীববাবুও আগেও ছিলেন, খুব ভালো কাজ করেছে, এর আগে আমিও ছিলাম। তো ভারতীয় জনতা পার্টির এই ধরনের কিন্তু একটা পরম্পরা, একটা নির্দিষ্ট সময়ের পরে নতুন আরেকজন আসে। তো সেটা আমাদের আজকেও আমরা সেটা দেখতে পাচ্ছি। নতুন করে আবার নতুন কমিটি হবে এবং বিভিন্ন জায়গায় যারা মোর্চারা আছেন সেখানেও কমিটি হবে। তো আবার একটা নতুন উদ্দীপনা নিয়ে আবার ইলেকশনও আছে আমাদের সামনে। আগামী দিনে 2028 ইলেকশন আছে, সেটাকে সামনে রেখে এটা নতুনভাবে একটা কাজ আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আরও মজবুত হবে, সে আশা আমি করছি। আর বিশেষ করে আমাদের যিনি নতুন ত্রিপুরা প্রদেশের সভাপতি হয়েছেন অভিষেক দেবরায়, অত্যন্ত মানে ওনার পাস্ট লাইফ আমরা যদি দেখি, বুথ প্রেসিডেন্ট থেকে উনি কাকরাবনের বুথ প্রেসিডেন্ট ছিলেন, সেখান থেকে আজকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন, তারপর আজকে স্টেট প্রেসিডেন্ট হয়েছেন। তো ভারতীয় জনতা পার্টি বুথ থেকে কোথায় চলে আসে, এটাও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং ওনার নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টি চলবে এবং শক্তিশালী অনেক বেশি হবে। যে
পূর্বতন সভাপতি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে চেয়ারে বসিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন সবাইকে নিয়ে চলা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল স্তর পর্যন্ত আমাদের পার্টির যে সিদ্ধান্তগুলো আছে সেগুলোকে নিয়ে যাওয়া, সরকার এবং সংগঠনের মধ্যে সমন্বয় সাধন করা, এটাই আগামী দিন আমার কাজ থাকবে। আর সবার সহযোগিতা চাইব, রাজ্যবাসীর সহযোগিতা চাইব যেন ভালো করে আমরা কাজ করতে পারি এবং প্রেস মিডিয়ার যারা আছেন আপনাদের কাছে সহযোগিতা চাইব যেন ইতিবাচক দিকগুলো যেন আপনারা আমাদের দেখান বা যেগুলো পজিটিভ বার্তা যেন সমাজের মধ্যে ছড়ায় এবং আমরা যাতে আরও সুদৃঢ় শক্তিশালী হতে পারি। सर एज ए यूथ लीडर आप प्रेसिडेंट बने हैं तो हार्डल क्या रहेगा, चैलेंज क्या है और क्या आगे पार्टी को और भी मजबूत बनाने के लिए किस तरह का प्रयास करेंगे? पार्टी का जो सिद्धांत है और जो आइडियोलॉजी है हमारा, सम्मान देने का है, सम्मान देना और सम्मान मिलना। तो जितने भी हमारे सीनियर कार्यकर्ता हैं, लाखों कार्यकर्ता के बलिदान से ये पार्टी बना है, तो जो सीनियर हैं उनको सम्मान देना, जो उम्र से छोटे हैं उनको गले में लगा के चलना, सबको लेके चलना। हार्डल्स तो मुझे कुछ मतलब दिखाई नहीं देता है, कुछ हार्डल्स है। हम लोग जो जैसे करते हैं पार्टी में सुबह से रात तक तो ऐसे ही काम करते हैं। ये थोड़ा बड़े और थोड़ा स्पेक्ट्रम से होगा। काम तो वही है, लोगों के पास रहना, लोगों से जुड़ना, हर वर्ग को जोड़ के मेन स्ट्रीम में लाना और हमारा जो पार्टी का मूल सिद्धांत है नेशन फर्स्ट और सेल्फ लास्ट, ये जो धारणा है, ये जो चिंता है और ये जो आइडियोलॉजी है एकदम नीचे लेके जाना और समाज परिवर्तन के माध्यम से पार्टी को शक्तिशाली बनाना। স্যার দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দলীয় কর্মীর উদ্দেশ্যে তো একটাই বার্তা থাকবে, সবাই পার্টির জন্য নিবেদিত প্রাণ হয়ে সবাইকে কাজ করতে হবে। যুবক যারা আছে তাদের আরও ঝাঁপিয়ে পড়তে হবে এবং আমাদের যারা প্রবীণ আছে তাদেরকে সম্মান জানানোর মাধ্যমে তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে। সংগঠনের কোনো বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কিনা বা যদি দেখে থাকেন মোকাবেলাটা কীভাবে করবেন? এই মুহূর্তে তো আমি দেখছি না, মাত্র হলাম, আপনাদের কাছ থেকে সহযোগিতা চাইব, সমর্থন চাইব। মাত্র আমি দায়িত্ব নিলাম, দেখবো কি আছে সেগুলো নিয়ে। এই মুহূর্তে তো কিছু কিছুদিনে দেখা গেছে প্রচুর পরিমাণে মানে অনেক জায়গার ভিতরে মণ্ডল স্তরীয় কিছু বিক্ষোভ আছে, অনেক মণ্ডলের সাথে নেত্রীরা বা নেতাদের যোগাযোগটা মানে খুব ক্ষেপে আছে সবাই। তো সেই বিষয়টা আপনারা কিভাবে মানে মেনটেন করবেন? এরকম বিষয় না, ভারতীয় জনতা পার্টিতে আমরা সবাই এক, আমরা একটি পরিবার। আর এটা তো আমাদের অন্য পার্টির মতো না যে ক্ষমতার জন্য বসা বা সমাজ পরিবর্তনের জন্য আমাদের পার্টি এবং অন্তিম ব্যক্তির পার্টি টেনিউর থাকে 3 বছর। অন্য পার্টিতে এরকম নাই যে 3 বছর আপনার প্রত্যেকটা পদের 3 বছর টেনিউর থাকে, প্রশাসনিক পদ বাদে। তো এখানে সবাইকে নিয়ে চলা এবং এই ধরনের কোনো বিষয় আছে বলে আমার তো জানা নেই। আর যদি এরকম কোনো জায়গায় কোনো বিষয় থেকে থাকে সেগুলোকে মিনিমাইজ করে কীভাবে চলা যাবে সেটাই আমরা নজর দেবো।